নন্দীগ্রামে আপাতত শান্তিতে ভোট হচ্ছে। নিজের বুথে ভোট দিয়ে বেরিয়ে এসে জানালেন তৃণমূল নেতা তথা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। এদিন তিনি সকাল সকাল নিজের বুথে ভোটদানের উদ্দেশ্যে বেরান কর্মী সমর্থকদের নিয়ে। ভোট দিতে যান তিনি তার বুথে। নন্দীগ্রাম বিধানসভার 7 নম্বর বুথ শম্ভুনাথ প্রাথমিক শিক্ষা সদনে ভোট দিতে আসেন পবিত্র কর। পবিত্র কর ভোট দিতে যাওয়ার পথেই নেতাকর্মী ও সমর্থকদের দিকে হাত নেড়ে হাসি মুখে ভোটদান কেন্দ্রে প্রবেশ করেন। আর ভোটদান কেন্দ্র থেকে বেরিয়ে তিনি বললেন, এখনও পর্যন্ত শান্তিতে ভোট পর্যন্ত সকাল থেকে সামগ্রিক নন্দীগ্রামের এখনও পর্যন্ত নির্বিঘ্নে কোথাও কোনো সমস্যা নেই। এক জায়গায় ছোটোখাটো সমস্যা টুকটাক ওগুলো থাকেই। এমন খবরে উঠে আসে কি বলবেন? গতকাল নয়, আজকে 4 দিন, গত 4 দিন কেন্দ্রীয় বাহিনী তৎসহ বিজেপির বিভিন্ন ক্যাডার সংঘবদ্ধভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঝামেলা করেছে। সাধারণ কর্মী, তৃণমূলের কর্মী সমর্থকদের উপরে আহত করেছে, আঘাত করেছে, বাড়ির ঘর ভাঙচুর করেছে। ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরোনোর পরও নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের মুখে বিজয়ের হাসি, যেন মুখে হাসি লেগে রয়েছে। আর আঙুল তুলে দেখালেন তিনি ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর তিনি আরও একটি অভিযোগ করেন যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিগত 4 দিন ধরে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থীর বাড়িতে বাড়িতে হামলা চালিয়েছে। এই অভিযোগ তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান। তিনি আরও জানান, এখনও পর্যন্ত নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবেই ভোট চলছে। তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। প্রসঙ্গত, রাজ্য রাজনীতির এপিসেন্টার নন্দীগ্রামের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে রয়েছে অন্যতম হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে নন্দীগ্রামের ভোটদান পর্বে এখনও পর্যন্ত শান্তি